তার হার্ট প্রোটেক্টিং স্কেল হুইয়ের শরীরে আছে। এখন তিয়ানের এতটা পাওয়ার ছিল না যে সেই স্কেল বের করে নেবে, তাই সে প্ল্যান করে প্রথমে সে হুইয়ের বিশ্বাস জিতে নেবে, এরপর সেটাকে বের করবে। তিয়ান হুইকে নিজের গ্রামে নিয়ে আসে। তাকে একটা মেয়ের সঙ্গে দেখে গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়, এজন্য সবাই তিয়ানের বাড়ির বাহিরে ভিড় করে। পরদিন সকালে বাচ্চারা হুইকে পাথর মেরে ঘুম থেকে জাগায়। সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার দুটো হাত বাঁধা, এমনকি তার হাতে সাপের কামড়ও ব্যান্ডেজ করে রাখা। সে বুঝতে পারছিল না তাকে কিডন্যাপ করা হয়েছে নাকি সাহায্য করা হয়েছে। তখনই তার রুমে তিয়ান প্রবেশ করে। তিয়ানকে দেখে হুইয়ের হার্টবিট বেড়ে যায়। তিয়ান তাকে খাবার দিয়ে চলে যাচ্ছিল। হুই বলে, আমার হাত বাঁধা আছে, আমি কিভাবে খাবো? এটা শুনে তিয়ান তাকে পাউরুটি খাইয়ে দিচ্ছিল। এতে বিষ মেশানো আছে কিনা তা দেখার জন্য সে প্রথমে তাকে খেতে বলে। সে এটা খায়। হুই বলে, এটা খাবো না, অন্যটা দাও। সে তাকে অন্য রুটি দিলে হুই বলে, রুটির সঙ্গে সবজি দাও। এই হুইয়ের হুকুম শুনতে শুনতে তার মাথা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার কথা মতো খাইয়ে দেয়। হুই বলে, সে যেহেতু তাকে বাঁচিয়েছে তাহলে এখন যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সে একটা তাওয়িস্ট, সে জঙ্গলের একটা সাপ ধরবে যেটাকে বিক্রি করে সে অনেক টাকা পাবে। এই টাকা পেলে সে তাকেও কিছু টাকা দেবে। তিয়ান কোনো উত্তরই দেয় না। হুই বলে, তুমি কি বোবা নাকি? সে খাবার নিয়ে চলে যাচ্ছিল, তখন বলে, আরে আরে, আমি তো শুধু অর্ধেক খাবারই খেয়েছি। তিয়ান আবারও তাকে খাবার খাওয়াতে থাকে। এরপরে রাতে সে যখন বাহিরে বসেছিল, সে ভাবছিল হুই যখন একটা তাওয়িস্ট, এর মানে তার ইমর্টাল পাওয়ার আছে, মেয়েটা তার অনেক কাজে লাগবে, তাই সে কিছুতেই তাকে ছেড়ে দেবে না। তাকে ব্যবহার করে সে নিজের শরীরের অংশকে উদ্ধার করবে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুইং সেই দিন তিয়ানকে মেরে তার শরীর থেকে প্রত্যেকটা ড্রাগন আইস উপড়ে ফেলে। তার শরীরের 5টা ভাগ করে পৃথিবীর 5টা অংশে এগুলোকে সিল করে দেয়। ড্রাগন কিং এর প্রচন্ড কষ্ট হচ্ছিল। তার কষ্ট দেখে ছোট ছোট স্পিরিট গুলো তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু তার ভালোবাসার মানুষই তাকে নির্দয়ভাবে আঘাত করে গিয়েছিল। পরদিন সকালে মিসেস জিং একটা বৃদ্ধ মহিলার কাছে আসে। এটা ছিল তিয়ানের দাদিমা। দাদিমা কানে কম শুনতো। জিং তার কাছে থেকে কিছু টাকা চায়। সে তাকে টাকা দিতে রাজি হয় না। তখন জিং বলে, তিয়ান একটা মেয়েকে এনেছে যার সঙ্গে তিয়ানকে বিয়ে দেবে। এটা শুনে দাদিমা তার জমানো সব টাকা বের করে তাকে দিয়ে দেয়, কিন্তু এই টাকা দেওয়ার আগে দাদিমা প্রথমে মেয়েটিকে দেখতে চায়। সে দাদিমাকে হুইয়ের কাছে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি দাদিমা শুধু কানেই কম শুনতো না, বরং সে চোখেও কম দেখতো। সে হুইকে দেখে বলে, মেয়েটা অনেক সুন্দর, আর তার হাত ধরে মনে করে এই দড়িগুলো তার হাতের চুড়ি। হুই বলছিল সে তার ছেলের বউ নয়, কিন্তু দাদিমা কিছুই শুনতে পায় না। মিসেস জিং দ্রুত তাকে বাইরে বের করে দেয়। এরপর সে হুইকে বলে আজ রাতে তার সঙ্গে তিয়ানের বিয়ে দেওয়া হবে। সে বুঝতে পারে এই সবকিছু জিং বৃদ্ধ মহিলার টাকা হাতিয়ে নেবার জন্য করছে। এজন্য সে তার পেছনে জোরে একটা লাথি মারে। জিং তাকে মারতে যাচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে আর সেখানে থেকে চলে যায়। তিয়ান রাতে বাড়ি ফিরে। তাদের বাড়ি এভাবে সাজানো দেখে তার নিজের বিয়ের দিনের কথা